আসম মাহবুব ফেসবুক পেজ। পৃথিবীর যেই প্রান্ত থেকে যারা দেখছেন সবার জন্য শুভকামনা, ভালোবাসা। ইরান এবার একটা অবিস্মরণীয় ঘটনা ঘটিয়েছে। এতদিন ধরে ইসরায়েল, আমেরিকা ইরানের উপর হামলা করত। আর ইরান পাল্টা জবাব দিত। এবার ইরান নিজেই হামলা দিয়ে শুরু করেছে আবার নতুন করে। আমেরিকা, ইসরায়েল সহ পুরো পৃথিবী হতবাক। ইরান করছেটা কি? জানাবো বিস্তারিত। পাশাপাশি সৌদি আরব এবং আমেরিকা যৌথভাবে ইরাকের ভেতরে অ্যাটাক করেছে। অনেক সেনা হতাহতের খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে নতুন করে আবারও উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে, কারণ আরবরা ইরানের ধোলাই খেয়ে এখন আর কোনো বাপ খুঁজে পাচ্ছে না, যে কাকে বাপ বানালে রক্ষা পাবো সেই টেনশনে আছে। দর্শক, এই খবরগুলো দেওয়ার আগে আমি বাংলাদেশ থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর দিয়ে চলে যাব। ইতিমধ্যে আপনারা জানেন যে হবিগঞ্জে এনসিপির সাথে সরকার দলীয় ছাত্র সংগঠন, ছাত্রদল, যুবদলের একটা বড় বিরোধ লেগে গেছে। গতকালকে এনসিপির জুলাই পদযাত্রায় সরকার দলীয়দের পক্ষ থেকে ব্যাপক হামলা করা হয়, যার ফলে সার্জিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারি সহ ২০ জনের বেশি আহত হয়েছে এবং এর মধ্যে একজনের চোখ উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছে। ডাক্তার বলেছে তার চোখ স্থায়ীভাবে হয়তোবা নষ্ট হয়ে গেছে, এরকম একটা ধারণা। এটা এনসিপির নেত্রী তিনি জানিয়েছেন। তো আজকে সারাদিন সেই উত্তেজনা ছিল এনসিপির। সেখানে তারা মামলা করতে গেলে পুলিশ কয়েক স্তরে তাদের বাধা দেয় এবং সরকার দলীয়রা দেশীয় অস্ত্র নিয়ে সেখানে পাহারা বসায়, যাতে এনসিপি কোনো প্রকার মামলা করতে না পারে। তারপরও এনসিপি সকল বাধা বিপত্তি আমি আজকে লাইভে পুরো ডিটেলসটা ভিডিও সহ দেখিয়েছি। তো বলা হচ্ছে যে কিছুক্ষণ আগে যে আপডেট খবর পেলাম সেটা বলা হচ্ছে হবিগঞ্জ ছাত্রদলের সভাপতি সহ শতাধিক নেতার বিরুদ্ধে এনসিপি মামলা করেছে। আজ মঙ্গলবার 7/29, অর্থাৎ জুলাইয়ের 29 তারিখ এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় রাতে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিকে প্রধান আসামি করে 11 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো 100 জনকে আসামি করে মামলা করেছে এনসিপি। রাতে কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অভিজিৎ রায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তো আমরা যে মামলার কেন্দ্র করে অনেক ঘটনা ঘটেছে সেই মামলাটি অবশেষে হয়েছে। পাশাপাশি বুধবার যেই ঘটনাগুলো ঘটেছে, অর্থাৎ সেখানে যেই নাগরিক পার্টির সাথে এনসিপির যে ঘটনাগুলো ঘটেছে, এই কর্মসূচির অংশ নিতে আজকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় নেতা ও দলীয় কর্মীরা হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হলে পথে পথে তাদের বাধা দেয়া হয়। অর্থাৎ আজকালকে সার্জিস এবং নাসিরুদ্দিন পাটোয়ারি সহ বাকিদের উপর হামলার ঘটনায় আজকে সেখানে পুরো এনসিপির কেন্দ্রীয় লিডাররা সব চলে যায়। নাসিরুদ্দিন পাটোয়ারি, সার্জিস ছিল, আখতার হোসেন ছিল নাহিদ ইসলাম ছিল, আমাদের হাসনাত আবদুল্লাহ সহ সবাই। তো বলা হচ্ছে আজকে তারা যখন হবিগঞ্জে যায় তখন পথে পথে তাদের বাধা দেয়া হয়। বিকেলের শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা যে বিষয়টি জানি যে তারা হবিগঞ্জ বাহুবল উপজেলার কামাইছড়া ঢাকা সিলেট মহাসড়কে অবস্থান করে। এ সময় মুষলধারে বৃষ্টি নামলে তারা বৃষ্টির মধ্যে বসে থাকে। শেষ পর্যন্ত তারা মামলাটি করতে পেরেছে। আমাদের কাছে এটা হলো এনসিপির আজকের খবর। তবে দুঃখের সাথে বলতে হচ্ছে যে এই জিনিসগুলো বিএনপিকে, আমি মনে করব যে তাদের ভাবমূর্তিকে নষ্ট করে দেবে। বিএনপি এই পদগুলো পরিহার করা খুব জরুরি, কারণ দেশ পরিবর্তন চায়, যে কারণে হাসিনার বিরুদ্ধে সবাই নেমেছিল। এই মেসেজটা বিএনপিকে নিতে হবে। আর বিএনপি যারা খুশি হচ্ছেন এনসিপিকে মারার জন্য, তাদেরকে বলে রাখি, গত 15 বছর আপনারা মার খেয়েছেন। আপনাদেরকে যারা উদ্ধার করতে নেমেছিল ত্রাতা হিসাবে, তাদের প্রতি আপনাদের ঘৃণা প্রমাণ করে যে রাষ্ট্রীয় ক্ষমতা যারা বসে তারা সব একই পথে চলে। তাহলে হাসিনার দোষটা কোথায় ছিল? হাসিনার অপরাধটা কি ছিল? হাসিনা যা করছে আপনারা তো তাই করছেন। অতএব হাসিনার চেয়ে যদি ভিন্নতা সৃষ্টি করতে না পারেন, আগামী দিনে আপনাদের জন্য প্রবলেম হবে। যত ভালো কিছুই করেন ম্লান হয়ে যাবে। হাসিনার চেয়ে ভালো কিছু কি করবেন? হাসিনা পুরো ঢাকা শহরটাকে পরিবর্তন করে ফেলেছে। পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, ফ্লাইওভার, মেট্রো রেল,
বাংলাদেশে এইরকম কাজ কেউ করেনি। যদিও হাসিনা এই বৃহৎ প্রকল্পের নামে লুট করেছে, হরিলুট করেছে, সত্য কথা। তো সেই হাসিনাকে মানুষ ধাক্কা দিয়ে সরাতে ২ সেকেন্ড সময় নেয়নি। জীবন দিয়ে হাসিনাকে সরিয়েছে। সুশাসন সবচেয়ে বেশি প্রয়োজন। আমার দল ক্ষমতায় আমি যা খুশি করব, এই নীতির বিরুদ্ধে পুরো বাংলাদেশ জেগে উঠেছে। সেটা যেই দলই হোক। আমি বিএনপি ক্ষমতায় আসছে, আমি সবচেয়ে বেশি খুশি ধরেন। কিন্তু এই নীতির বিপক্ষে তো আমিও। তো যারা একটু বিবেকবান, শিক্ষিত লোক, তারা কখনো মাসল পাওয়ার ব্যবহার করে না। দল ক্ষমতায় আছে বলে সব করবে। এই নীতির বাইরে আমাদের যেতে হবে। নতুবা বাংলাদেশে আবার বিপ্লব আসবে। সুশাসন বিএনপি তৈরি করতে পারলে বাংলাদেশে বিএনপি শাসন ব্যবস্থা স্থায়ী হবে, এটা হলফ করে বলা যায়। অতএব সুশাসন সবার আগে জরুরি। আরেকটি বাংলাদেশের খবর, শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার হয়েছেন। এই খবরটি আমাদের কাছে আসছে। দর্শক, আমরা আপাতত বাংলাদেশের বাইরে চলে যাই এবার। কিছুক্ষণ আগে আমরা যে খবরটি পেলাম, ইরানের একটি গণমাধ্যমের হিসেব অনুযায়ী জর্দানে কি করেছে, অর্থাৎ একটু হিস্ট্রিটা আপনাদের বলে নিতে হয়। এতদিন ধরে আমেরিকা এবং ইসরায়েল ইরানে অ্যাটাক করত। আর ইরান কি করত? তারা পাল্টা জবাব দিত। এবার ঘটনাটা ঘটছে পুরো উল্টো। যখন আমেরিকা গত ৩-৪ দিন যুদ্ধ বন্ধ রেখে পর্দার অন্তরালে ইরানের সাথে আলোচনা করতে চাইছে কাতার এবং পাকিস্তানের মধ্যস্থতায়, হঠাৎ করে হঠাৎ করে শুধু না, এই প্রথম ইরান আমেরিকার ঘাঁটি টার্গেট করে ম্যাসিভ আকারে অ্যাটাক করেছে। মানে পুরো আক্রমণের পর আমেরিকা, ইসরায়েল সহ পুরো পৃথিবী হকচকিয়ে গেছে। কি করে সম্ভব? ইরান আমেরিকাকে তোয়াক্কাই করছে না যে নিজ থেকে আক্রমণ শুরু করে বসছে। এই প্রথম এমন একটি ঘটনা ইরান ঘটালো যে পুরো বিশ্ব অবাক। নিজ থেকেই আক্রমণ ছাড়া, মানে ইরানে আক্রমণ ছাড়াই ইরান নিজ থেকেই অ্যাটাকটি করেছে। কয়েকটি তথ্য বলছে যে আমেরিকা জর্দানে তাদের ইরানের মার খেয়ে তারা যে দুর্বল হয়ে পড়েছে, তাদের বেস যে ১২টা বাজিয়ে দিয়েছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা, তাদের হ্যাঙ্গার, ড্রোন, যুদ্ধ বিমানের হ্যাঙ্গার, প্রচুর সামরিক বাহিনীর সদস্য হতাহত, সবকিছু মিলে আমেরিকা যে একটা বড় আঘাত খেয়েছে, সেইটার থেকে বাঁচার জন্য তারা ইরানে আক্রমণ বন্ধ করে নিজেকে গোছাবার চেষ্টা করছিল। তো হঠাৎ করে ইরানের কাছে একটি আপডেট তথ্য আসে যে ইরান জানে যে জর্দানে নতুন করে আরো অনেক আধুনিক অস্ত্রগুলো এনে আমেরিকা বসাচ্ছিল। অর্থাৎ জর্দানকে মিসাইল ড্রোনের মাধ্যমে ইরান যে ধোলাইখাল বানিয়েছিল, সেখান থেকে আবার জর্দানের ঘাঁটিগুলোকে প্রস্তুত করার কাজে ব্যস্ত ছিল আমেরিকা। এই খবরটি পেয়েই প্রিঅ্যাক্টিভ অ্যাটাক করে বসছে, একদম অগ্রিম অ্যাটাক করে বসছে ইরান। তো ইরানের যে গণমাধ্যম, তাদের দাবিটি আমি একটু আপনাদের জানাই। তারা বলছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে তারা জর্দানে একটি মার্কিন বিমান ঘাঁটি ও কেন্দ্রীয় কমান্ড সেন্টার, যেটাকে আমরা সেন্টকম বলি, সহ বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ধ্বংস করেছে। এবং ইরান সতর্ক করে বলেছে যে ইরানের স্বার্থের বিরুদ্ধে মার্কিন হুমকি এবং অবৈধ উদ্দেশ্য প্রণোদিত কর্মকাণ্ড অব্যাহত থাকলে প্রতিরোধ চলবে। অর্থাৎ ইরানের বিরুদ্ধে আমেরিকা আরেকটি বড় অ্যাটাকের জন্য যে প্রস্তুতি নিচ্ছে, এটাকে অবৈধ কর্মকাণ্ড হিসেবে ইরান চিহ্নিত করছে। আইআরজিসির মহাকাশ বাহিনী, এক অ্যারোস্পেস যেটাকে আমরা বলি, এক বিবৃতিতে এই হামলার ঘোষণা দিয়ে বলেছে শিশু হত্যাকারী মার্কিন সেনাবাহিনীর আগ্রাসী কর্মকাণ্ডের জবাবে এই হামলা চালানো হয়েছে। আইআরজিসি বলছে যতদিন পর্যন্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে হুমকি অব্যাহত থাকবে এবং আমাদের স্বার্থের বিরুদ্ধে মার্কিন বাহিনীর অবৈধ ও বিদ্বেষপূর্ণ কর্মকাণ্ড চলতে থাকবে, ততদিন ইরানের প্রতিরোধও অব্যাহত থাকবে। মার্কিন কর্মকর্তাদের হুমকি এবং আমাদের স্বার্থের বিরুদ্ধে অবৈধ হস্তক্ষেপ অবশ্যই বন্ধ করতে হবে। আমেরিকাকে ইরান স্পষ্ট এই বার্তাটি দিয়ে দিল যে তোমরা আমাদের বিরুদ্ধে প্রকাশ্যে হোক আর গোপনে হোক যা কিছু করো আমরা জানি এবং আমরা তোমাদের প্রতিহত করতে সদা প্রস্তুত আছি। দর্শক, ইরানের আরো খবর দিব, গুরুত্বপূর্ণ আরো খবর আছে। আমরা একটু ইরাকের খবর থেকে ঘুরে আসি। ইরানি গণমাধ্যম আরো বলছে যে পশ্চিম ইরানের একটি হাসপাতাল, তাদের অনেক আহত আসছে। কি ঘটনা হয়েছে সেটা বুধবার ইরানি গণমাধ্যমের খবর অনুযায়ী ইরাকের অভ্যন্তরে মার্কিন সৌদি বিমান হামলায় আহত বেশ কয়েকজন ইরাকিকে চিকিৎসার জন্য ইরানে স্থানান্তর করা হয়েছে। বলছেন অবস্থা কি? ফার্স্ট নিউজ এজেন্সি জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্টের সমন্বয় আহতরা ইরাকের সাথে
খোস রাভি সীমান্ত দিয়ে ইরানে প্রবেশ করে এবং সেখান থেকে তাদের পশ্চিম ইরানের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। মার্কিন সেন্টকম জানিয়েছে যে মার্কিন ও সৌদি বাহিনী ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর সঙ্গে যুক্ত লক্ষ্যবস্তুতে যৌথভাবে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে। তারা আরো জানায়, এই অভিযানে এমন স্থানগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল যেগুলো মার্কিন বাহিনী এবং সৌদি জ্বালানি অবকাঠামোর উপর হামলার সঙ্গে জড়িত। সৌদি আরব বলছে, ইরাকি ভূখণ্ড থেকে দেশটির পেট্রোলিয়াম স্থাপনাগুলোতে হামলার জবাবে জাতিসংঘ সনদের 51 নং অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার্থে এই হামলা চালানো হয়েছে। রিয়াদ সতর্ক করে দিয়েছে যে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো আরও হামলা চালালে তারা কঠোর সামরিক ব্যবস্থা নেবে। প্রধানত ইরান সমর্থিত শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ফোর্সের PMF নিশ্চিত করেছে যে হামলায় তাদের বেশ কয়েকটি সদর দফতর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে তাদের অন্তত 20 জন সদস্য নিহত এবং 32 জন আহত হয়েছেন এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এটি আজকে ইরাকের উপর আমেরিকা এবং সৌদি আরবের যৌথ হামলার খবর আপনাদেরকে দিলাম। বিষয়টা হলো যে অবশেষে সৌদি আরব হামলা করার সাহস করলো আমেরিকাকে সাথে নিয়ে, এবং তারা বলছে যে তারা ইরানের বিচ্ছিন্ন গোষ্ঠীগুলোর উপর অ্যাটাক করেছে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে ইরাক সরকার, মার্কিন পুতুল যে নতুন সরকার, তারা নীরবে দেখেছে অন্য দেশ থেকে তাদের উপর হামলার ঘটনাটি। প্রশ্ন হলো, যদি ইরাক থেকে সৌদি এবং সৌদিতে অ্যাটাক করলে পাল্টা জবাব দেয়া বৈধ হয় সৌদি আরব বা আমেরিকার জন্য, তাহলে ইরানে যারা আক্রমণ করছে আরব দেশ ব্যবহার করে, তাহলে ইরান তাদের উপর হামলা করবে, এটি তো স্বাভাবিক। এটাকে সৌদি আরব বা আরব দেশগুলোকে মেনে নিতে হবে যে ইরান যেটা করছে সেটাও বৈধ। দর্শক, পাশাপাশি জর্দানে একটি মার্কিন ঘাঁটিতে আবারও ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন। তার মানে আজ রাতে আমেরিকা ইরানে বড় আক্রমণ চালাবে, এটি ধারণা করা যেতে পারে। এর পাশাপাশি আঞ্চলিক যুদ্ধ বিস্তৃত হতে থাকায় 7টি প্রদেশ জুড়ে চালানো হামলায়, মার্কিন সৌদি হামলায় ইরাকে যে ক্ষয়ক্ষতি হয়েছে, ইরাকের জনগোষ্ঠীর, এটির জবাব ইরান আবারও দিবে, এই ঘোষণাটিও আসছে। আবার রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী সামুদ্রিক নিরাপত্তা সংস্থা আমব্রে ঘটনাটির প্রাথমিক মূল্যায়নের বরাত দিয়ে জানিয়েছে যে মিশরের ভূমধ্যসাগরীয় বন্দর দামিয়েত্তায় একটি মার্কিন মালিকানাধীন গ্যাস সংরক্ষণকারী ট্যাঙ্কে ড্রোন আঘাত হেনেছে। ইতিমধ্যে আরেকটি ঘটনা ঘটে গেছে, এটা আজকের ব্রেকিং সংবাদ বলতে পারি। সেটি হলো, ইরানের এবার হামলাটি হয়ে গেছে মিশরে, নতুন আরেকটি দেশ সম্পৃক্ত হলো। তো রয়টার্স বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের মালিকানাধীন ভূমধ্যসাগরীয় বন্দর দামিয়েত্তায় যে গ্যাস সংরক্ষণকারী ট্যাঙ্কার, সেখানে একটি ড্রোন অ্যাটাক করা হয়েছে। এতদিন কিন্তু মিশরে কোনো অ্যাটাক করেনি, আজকে নতুন করে মিশরের অ্যাটাক হয়ে গেছে। সেটা মার্কিন গ্যাসের একটি জাহাজ, ট্যাঙ্কার বলতে পারে। পাশাপাশি তেহরান হরমুজ প্রণালীর মধ্য দিয়ে যাতায়াতের পথ বিভক্ত করার ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ওমান যে আমেরিকা এবং সৌদিদের চাপে পড়ে নতুন একটি প্রস্তাব দিয়েছিল ইরানকে, দুটো আলাদা পথ তৈরি করার, এটি ইরান সরাসরি প্রত্যাখ্যান করেছে এবং বহির্গমন পথের উপর আংশিক নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা এবং ঘাঁটিগুলোর সম্প্রসারণ সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এটা হলো আপনাদের গাজার প্রসঙ্গে একটি স্টেটমেন্ট পাওয়া গেছে। দর্শক, এখন আমরা একটু আপনাদের সাথে আলোচনায় আসি আরো কিছু গুরুত্বপূর্ণ খবরের। কারণ হলো যে আরেকটি খবর পাওয়া গেছে যে ইরাকে যে হামলাটি হয়েছে, সে হামলায় ইরানের আল-কুদস ফোর্সের 4 জন নিহত হয়েছে। এটি ইরানের একটি গণমাধ্যম জানিয়েছে। তারা বলছে আইআরজিসির 4 সদস্য ইস্পাহান প্রদেশের কাশান শহরের বাসিন্দা ছিলেন। তো রাতে ইরাকের পবিত্র কারবালা নগরীতে পরিচালিত মার্কিন সৌদি আগ্রাসনের 4 জন সৈন্য শহীদ হয়েছেন, তারা এটি নিশ্চিত করেছে ইরানের। তার মানে সৌদি আরবের উপর বড় আক্রমণ হতে যাচ্ছে, আপনার চোখ বন্ধ করে আমরা এখন বলতে পারি। দর্শক, আসেন কয়েকটা গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণে আমরা একটু যাই। সেটা হলো যে নতুন করে মিশরের একটা অ্যাটাকের খবর পাওয়া গেল।
আবার সৌদি যে পাল্টা জবাব দিল ইরাকে, বলছে তারা ইরানের স্বার্থ সংশ্লিষ্ট স্থানগুলোতে। আমরা এটুকু বলতে পারি সৌদি এবার ইরানের বড় টার্গেটে পরিণত হতে যাচ্ছে এবং ইতিমধ্যে হুতি এবং ইরাক থেকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো সৌদি আরবের আরামকো সহ বেশ কয়েকটি তেল কূপে যে অ্যাটাক করেছে, এটার জবাবে ইরান এবার আরো বড় প্রতিশোধ নিতে যাবে। তবে ইরান হয়তোবা তাদের নামে অ্যাটাকটি করবে না। তারা হয়তো হুতিদের ব্যবহার করবে অথবা ইরাকে যেহেতু পাল্টা হামলা হয়েছে, ইরাক থেকেই মূলত ইরান হয়তোবা পাল্টা অ্যাটাকটি চালাবে। অন্যদিকে কাতার, পাকিস্তান এখনো চেষ্টা করছে মধ্যস্থতা চালাবার জন্য। কিন্তু আমেরিকা মধ্যস্থতার নামে বারবারই ঘাঁটিগুলোকে অ্যাক্টিভ করছে, ইরানে হামলার যে প্রস্তুতি নিচ্ছে, এটা বড় রকম ইরানের জবাবের কারণে আমেরিকা একটু অবাক হয়ে গেছে। একদিকে আমেরিকাতে পৌঁছে গেছেন ইউক্রেনের জেলেনস্কি এবং ইসরায়েলের নেতানিয়াহু এবং সেখানকার যে ভিডিও চিত্রটি আমরা দেখেছি সেখানে দেখলাম মার্ক রুবিও এবং পিট হেগসেট, একজন পররাষ্ট্রমন্ত্রী, একজন প্রতিরক্ষা মন্ত্রী, দুজন বেশ খোশ গল্প করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে, যেন ইসরায়েলের কাছে আমেরিকা তার দাসখত দিয়ে আসছে। যেমন বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, ইরাক বলেন বা আমাদের যে মুসলিম দেশগুলো, আমরা দাসখত দেই কাদের কাছে? বাংলাদেশ দাসখত দেয় ভারতের কাছে, পাকিস্তান সহ বাকি মুসলিম দেশ দাসখত দেয় আমেরিকার কাছে। আমরা আমেরিকা, ভারত দুটোর কাছেই দেই। আমাদের যে এই নতজানু পররাষ্ট্রনীতি এগুলো আমরা আমেরিকার কাছে বিক্রি করে দিয়ে আসি। কিন্তু এবার দেখলাম ইসরায়েলের নেতানিয়াহু যখন লিন্ডসে গ্রামের কি বলবো শেষকৃত্যে উপস্থিত হলেন, আমরা তখন দেখলাম যে মার্ক রুবিও, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী নেতানিয়াহুর কাছে কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। নেতানিয়াহুর পাওয়ারটা কোথায় বুঝতে পারছেন? একটা ছোট্ট দেশ, অল্প কিছু লোক, সেই দেশটার কাছে আমেরিকা পুরো নত হয়ে গেছে। তার ইচ্ছে অনুযায়ী যুদ্ধটা করতে হচ্ছে আমেরিকাকে। পুরো আমেরিকা দেখেন, নেতানিয়াহু যখন আমেরিকায় ঢুকছে, তাকে গ্রেফতারের দাবিতে মার্কিনিরা বিক্ষোভ করেছে। তাকে গণহত্যাকারী ঘোষণা করে সবাই বিক্ষোভ করছে, প্রোটেস্ট করেছে আমেরিকানরা। কিন্তু আমেরিকার সরকার কিচ্ছু বলতে পারে না। অর্থাৎ ধরেন বাংলাদেশে কোন একটা গোষ্ঠীর কাছে সকল জিম্মি, এরকম হয় না? তাকে বাংলাদেশি না বোঝায়, অনেকে কষ্ট পাবেন। তো একটা ইসরায়েলের কাছে আজকে আরবরা জিম্মি, পুরো পৃথিবী জিম্মি, আমেরিকা জিম্মি। অথচ আমেরিকা এই দেশটিকে বাঁচানোর জন্য তাদের সেনা হারাচ্ছে, তাদের একটার পর একটা ঘাঁটি ধ্বংস করে দিচ্ছে, তারপরও আমেরিকা সরে যাচ্ছে না। তবে এটুকু বলা যায়, যেহেতু ইসরায়েলের নেতানিয়াহু এখন আমেরিকাতে আছেন, আমেরিকার মাধ্যমে আরো বৃহৎ আকারে ইরানে হামলার ঘোষণা আসবে আজ কালকের মধ্যে এবং আজকে রাতে হয়তো আমেরিকা পাল্টা জবাব দিবে। আপনারা ওয়েট করলেই দেখবেন যে আমার খবরের সত্যতা পান কিনা। দর্শক, আজকের মতো শেষ করছি।